বন্ধুরা আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে কদিন পরে কিন্তু কোপা আমেরিকা ফুটবল খেলা শুরু হতে যাচ্ছে। তো কোপা আমেরিকা ফুটবল খেলায় আপনারা যদি আর জার্মানির সাপোর্টার হয়ে থাকেন, তো আপনারা কিন্তু আমার ভিডিওর শুরুতে যে দুটো ছবি দেখেছেন, তো সেরকম কিন্তু একটি ফটো এডিটিং করতে পারেন জার্মানির। তো এরকম এই ফটো এডিটিংগুলো আপনারা কীভাবে করবেন সব কিছু কিন্তু আজকে আপনাদের দেখিয়ে দেব। তো আপনারা আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো এরকম চমৎকার চমৎকার কিন্তু ফটো এডিটিং আপনারা করতে পারেন জার্মানির সাপোর্টার যারা আছেন তাদের জন্য। এটা কিন্তু অনেক সুন্দর হবে। আপনারা চাইলে কিন্তু সেই জিনিসটা আপনার ফেসবুক প্রোফাইলে, ইনস্টাগ্রামে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনারা সেই ছবিগুলো শেয়ার করতে পারেন। তো এগুলো করার জন্য আপনাদের যে জিনিসগুলো দরকার হবে সেগুলো কিন্তু আমরা আপনাদের বলে দেব। তো বলার আগে আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, এবং ভিডিওতে অবশ্যই এটি লাইক করে দেবেন। তো এরকম জার্মানির ছবি এডিটিং করার জন্য আপনাদের দুইটা অ্যাপের প্রয়োজন হবে। একটি হচ্ছে পিক্সেল ল্যাব। তো আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ করবেন পিক্সেল ল্যাব, এবং সার্চ করলে কিন্তু আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটাকে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। এবং আরেকটি অ্যাপের আপনাদের প্রয়োজন হবে, সেটা হচ্ছে টোন। তো আপনারা যদি এখানে ক্লিক করেন এবং এই অ্যাপটাকে আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। তো এগুলো ডাউনলোড করা হয়ে গেলে এরপরে আপনারা সরাসরি প্রথম টোন মিতে চলে যাবেন। তো এখান থেকে আপনাদের গ্যালারি থেকে একটি ছবি আপনাদের সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে একটি ছবি সিলেক্ট করব। তো আমরা এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নেব। তো আমরা এখান থেকে একটি ছবি, সুন্দর একটি ছবি চাইলে কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। যে ছবিটা আমাদের কাছে ভালো লাগে সেই ছবিটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আমরা একটা ছবি খুঁজতেছি, যে ছবিটা আমাদের কাছে সুন্দর হবে সেই ছবিটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। তো আমরা এই ছবিটাকে নিয়ে নিলাম। ছবিটাকে আমরা একটু ছোট করে নেব এবং এটাকে একটু বড় করে দেব, এবং এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেব। তো ওকেতে ক্লিক করলে একটু লোডিং হবে।
একটু লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর কিন্তু আমাদের সেই ছবিটা কিন্তু চলে আসলো। এরপরে আমরা এখান থেকে অ্যাড আসলে অ্যাডটাকে আমরা কেটে দিব। তো এরপরে আপনারা যদি এখান থেকে অ্যাপ্লাইতে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু টনমির যে ওয়াটারমার্কটা আছে এই ওয়াটারমার্কটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে ব্যাক হয়ে আসবেন। ব্যাক হয়ে আসার পর এখানে আপনারা এইটাকে স্ক্রিনশট দিয়ে দিবেন। স্ক্রিনশটটা হয়ে গেলে আপনারা চাইলে কিন্তু এখানে বিভিন্ন কালার এড করতে পারেন। তো এরপরে আপনারা স্ক্রিনশটটা দেওয়া হয়ে গেলে স্ক্রিনশটটা দিয়ে নেবেন। এরপরে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পর এরপরে আপনারা এখান থেকে ফটোসে চলে যাবেন এবং এখানে আপনার যে স্ক্রিনশটটা আছে এই স্ক্রিনশটটাকে আপনারা ক্রপ করে নেবেন। তো এটাকে ক্রপ করে সেভ করে দিবেন। তো বাকি যেগুলো আছে এগুলো চাইলে কিন্তু আপনারা ডিলিট করে দিতে পারেন। তো সেভ করা হয়ে গেলে এরপরে আপনারা চলে আসবেন ক্রোম বাজারে। তো ক্রোম বাজারে আসার পর এখান থেকে আপনারা রিমুভ বিজি লিখে সার্চ করবেন। তো রিমুভ বিজি লিখে সার্চ করার পর এরপর আপনাদের এরকম একটা অপশন চলে আসবে। এরপর আপলোড ইমেজে আপনারা ক্লিক করবেন। সেখান থেকে আপনাদের যে ছবিটা আপনারা নিয়েছেন সেটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হবে। তো সেই ছবিটা আপনারা এখানে ইম্পোর্ট করে দিবেন। তো সেই ছবিটা এখানে ইম্পোর্ট করে দিলে এখানে এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। পুরো ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে এরপর আপনারা এখান থেকে সরাসরি পিক্সেলল্যাবে ক্লিক করে দিবেন এবং ক্যান্সেল ক্লিক করে দিয়ে এরপরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে নিউ টেক্সটটাকে আপনারা ডিলিট করে দিবেন এবং এখান থেকে পিক্সেলল্যাবে কিন্তু আমরা চলে এসেছি। এরপরে এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আপনারা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। তো এর আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব। এখান থেকে আমরা ব্ল্যাকটা নিব। নেওয়ার পর এরপরে আমরা এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আমরা যে পিএনজি সে পিএনজিটা নিয়ে আসবো। তো আমরা যে পিএনজিগুলো দিয়েছে সেই পিএনজিগুলো কিন্তু আমরা এখানে সরাসরি নিয়ে আসব। তো এইগুলোকে আমরা কিন্তু আমার ইউটিউব ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা যে পিএনজিটা নিয়েছি সেই পিএনজিটাকে আমরা এখানে ইম্পোর্ট করে দিচ্ছি। একটু ভুল হয়েছে। তো আমরা এখান থেকে প্লাস অপশনে গিয়ে ফ্রম গ্যালারি এবং এখান থেকে আমরা কিন্তু সেই পিএনজিটাকে অ্যাড করে দিব। তো আমরা সেই পিএনজিটাকে এখানে অ্যাড করে দিলাম এবং এটাকে আমরা সুন্দর মতো করে একটু কাস্টমাইজ করে বড় করে নিচ্ছি। তো এটাকে বড় করা হয়ে গেলে এরপরে আমরা এখান থেকে প্লাস অপশনে গিয়ে ফ্রম গ্যালারি এবং এখান থেকে আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তো আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর এখানে আমরা সুন্দর মতো করে এটাকে বসিয়ে দেব। তো সুন্দর মতো করে এটা বসিয়ে দেওয়ার পরে পুরো প্লাস চিহ্ন থেকে
আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডের ছবিটা আছে সেই ছবিটাকে আমরা নিয়ে নিব এবং ছবিটাকে সুন্দর মতো করে এখানে আমরা যতটুকু সুন্দর হয় ততটুকু ভাবে আমরা বসিয়ে দিব। তো এইভাবে আমরা বসিয়ে দেওয়ার পর এভাবে আমাদের ছবিটাকে বসিয়ে দেওয়ার পর এরপরে আমরা এখানে আরো কিছু পিএনজি ইউজ করব। আমরা যে পিএনজিটাকে ইউজ করব এখানে আমরা সুন্দর মতো করে কাস্টমাইজ করে এটাকে এখানে রেখে দেব এবং এখানে আমরা ফর্ম গ্যালারি থেকে আমরা সেই মাস্কটাকে এখানে নিয়ে আসব এবং এই মাস্কটাকে আমরা সুন্দর মতো করে কাস্টমাইজ করে আমরা কিন্তু এখানে দিয়ে দিব। তো এটাকে এখানে দেওয়ার পরে আমরা এখানে প্লাস অপশন থেকে আমরা যে লোগোটা নিয়ে আসব এবং এটাকে আমরা রিমুভ পেজের মাধ্যমে ইরেজার অপশনের মাধ্যমে এটাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব, টিক মার্ক করে দিব এবং এটাকে আমরা সুন্দর মতো করে এখানে বসিয়ে দেব। তো এরপরে আমরা কিন্তু চাইলে এগুলোকে আমরা লক করে দিতে পারি। তো লক করে দেওয়ার পর আমাদের যে মাস্কটা আছে এটাকে আমরা সুন্দর মতো করে একটু বসিয়ে নেব। তো আপনারা চাইলে কিন্তু সেই মাস্কটাকে আপনারা একটু ইরেজারের মাধ্যমে এটাকে আমরা কমিয়ে নিতে পারেন। তো আমরা মাছটাকে সুন্দর মতো করে এখানে বসিয়ে দেব। তো বসিয়ে দিলে আমাদের কাজ কিন্তু প্রায় শেষের পথে। তো আমাদের কাজ কিন্তু প্রায় শেষের পরে আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেব। সেভ অপশনে থেকে সেভ টু ইমেজ এবং এখান থেকে আলটাতে ক্লিক করে দিয়ে আমরা কিন্তু সেভ টু গ্যালারিতে সেভ করে দেব। তো এইভাবেই কিন্তু আপনারা আর্জেন্টিনার যে সাপোর্টারের যে অসাধারণ যে কাজগুলো দেখতে পাচ্ছেন, অসাধারণভাবে যে আমরা একটা ফটো এডিটিং করলাম, এভাবেই কিন্তু আপনারা সেই কাজটা করতে পারবেন। সব বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।